হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি রামিনা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিও হচ্ছে 2025-এ যারা আইএলস এক্সাম দিতে চাচ্ছেন তাদের জন্য কিছু প্রেডিকশন। সো হোপফুলি আপনাদের এই ভিডিওটা কাজে আসবে। সো ভিডিওটি দেখার অনুরোধ রইল, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। সো মেন ভিডিওতে চলে যাই, কথা না বাড়িয়ে। প্রথমত হচ্ছে আমি যদি বলি, শুরুতে একটু বলে নিই, এই টোটাল ভিডিওটা হচ্ছে আমার কিছু রিসার্চ করা এবং আমার প্রেডিকশন। বাট এখান থেকে যেগুলো বলছি আমি রিলেটেড ইউজফুল সোর্স কাজে লাগিয়েই বলছি। সো কথা না বাড়িয়ে ভিডিওতে যাই। প্রথমত হচ্ছে লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং, যে 4টা মডিউল আছে আমাদের, এখানে মার্কস ডিস্ট্রিবিউশন এবং কোশ্চেনের যে মার্কিং প্যাটার্ন, এগুলো কিন্তু কোনো চেঞ্জেস আসছে না। লিসেনিংয়ে আমাদের 4টা পার্টে 40 মার্কস এভাবেই থাকবে, রিডিংয়ে 3টা পার্টে 40 মার্কস এভাবেই থাকবে, রাইটিংয়েও 2টা পার্টে 40 মার্কস সেম, অ্যান্ড স্পিকিংয়েও 3টা পার্টে আমাদের যেমনটা থাকে ওই রকমই থাকবে। তো এখন আসি কোথায় কোথায় আমাদের চেঞ্জেসগুলো আমরা দেখব। প্রথমত অলরেডি আমরা আইএলস এর যে রেজিস্ট্রেশন ফি আছে সেটা কিন্তু ইনক্রিজ হয়ে গেছে ডিসেম্বর থেকে। সো আগে যেটা 22,000 সামথিং ছিল আইএলস একাডেমিক জেনারেল, সেটা এখন 24,950, এবং যেটা ইউকেভিআই আইএলস একাডেমিক জেনারেল 24,000 সামথিং ছিল, সেটা এখন 27,450। সো আইএলস এর রেজিস্ট্রেশন ফি কিন্তু ইনক্রিজ হয়েছে, এবং প্রতি বছরই দেখা যাচ্ছে এই ফিটা ইনক্রিজ হচ্ছে। এরপরে আসি, আমি শুরু করছি স্পিকিং পার্ট থেকে। স্পিকিং পার্টে নর্মালি একটু বেশি চেঞ্জেস আসে, তার জন্য স্পিকিং পার্টটা নিয়ে কথা বলছি ফার্স্টে। কারণ স্পিকিংয়ে দেখা যায় যে মাকার আইএলসের যে বইটাকে আমরা খুব রিলায়েবল মনে করি, এবং প্রায় সবাই বলি যে 99% কোশ্চেনই কমন পড়ার চান্সেস থাকে কিউ কার্ড। সো ওইখান থেকে বলছি যে এই বইটা কিন্তু আমাদের বছরে 3টা সেশন আসে, তার একটা সেশন কিন্তু জানুয়ারিতে শুরু হয়, এবং এইটার জন্য এখানে দেখা যায় যে যখন একটা নতুন সেশন আসে তখন কিছু আগের কিউ কার্ড বাদ হয় এবং কিছু নতুন কিউ কার্ড ইনক্লুড হয়। এবার যে এখন আমরা যেহেতু টেকনোলজিক্যাল ইরাতে আছি এবং বিভিন্ন স্পেস রিলেটেড অনেক কিছু ইনভেনশন হচ্ছে, তো আশা করা যাচ্ছে যে এবারের কিউ কার্ড টপিকে আমাদের টেকনোলজিক্যাল রিলেটেড কিউ কার্ড বেশি থাকার চান্সেস আছে। শুধু কিউ কার্ড না, ইভেন পার্ট 1-এও, যেমন রোবোটিক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দেন হচ্ছে স্পেস রিলেটেড এনি ইনভেনশন, টেকনোলজিক্যাল রিলেটেড জিনিস, ইন্টারনেট অফ থিংস যা আছে, একটু রিসেন্ট ট্রেন্ডিংয়ে যেগুলো আছে আপনারা একটু দেখে নেবেন এই টপিকগুলো। এরপর আমি বলবো রাইটিংয়ের ক্ষেত্রেও সেম, যে টেকনোলজিক্যাল রিলেটেড কোশ্চেন আর একটু আপনারা বেশি, যেহেতু আপনারা স্পিকিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন, সো আপনাদের রাইটিংয়ের জন্য প্রিপারেশনটা হয়ে যাবে, যেহেতু টেকনোলজিক্যাল রিলেটেড জিনিসগুলো। তারপরেও আপনারা আলাদা করে যদি রাইটিংয়ের জন্য ব্রেনস্টর্মিং করেন, সেক্ষেত্রে টেকনোলজিক্যাল পার্টটা নিয়ে একটু বেশি ফোকাস দেবেন। এরপর আমি বলবো লিসেনিংয়ের ক্ষেত্রে আসছি। লিসেনিংয়ের ক্ষেত্রে আমি কিছু চেঞ্জেস দেখেছি, এবং মনে হচ্ছে সামনেও আমরা কিছু চেঞ্জেস দেখবো, যেহেতু আমরা সবাই মনে করি লিসেনিংটা অনেক ইজি কম্পারেটিভলি 4টা পার্টের মধ্যে। তো এই ক্ষেত্রে মনে হচ্ছে যে এটাকে আরেকটু কম্পারেটিভলি টাফ করার জন্য প্যাটার্নটা একটু চেঞ্জ হচ্ছে। যেমন আমরা গ্যাপ ফিলগুলো নর্মালি 1 ওয়ার্ড অ্যান্ড অর আ নাম্বার এরকম পাই, অনেক সময় 2 ওয়ার্ডস অর আ নাম্বার এরকমও পেয়ে থাকি। বাট রিসেন্টলি কিছু এক্সামে এরকমও আসছে যে 3 ওয়ার্ডস অর আ নাম্বার এটাও পাচ্ছি। এটা ক্যামব্রিজ আইএলসের সিরিজ বুকসগুলোতে তেমন না পেলেও ক্যামব্রিজ আইএলসের গাইডলাইন এবং হচ্ছে প্র্যাকটিস প্লাস আইএলস ট্রেনার, এই বুকসগুলোতে কিন্তু এই টাইপের কোশ্চেন অনেক বেশি আছে। আপনারা এই বইগুলো থেকেও কিন্তু এই কোশ্চেন প্যাটার্নটা একটু প্র্যাকটিস করবেন, কারণ এটা কিন্তু একটু কম্পারেটিভলি আমার কাছে টাফ মনে হয় যখন আপনাকে 3 পার্টস অর আ ওয়ার্ড, 3 পার্টস অর আ নাম্বার টাইপের কোশ্চেনগুলো আসে। দেন আমরা আসি পার্ট 3-তে। পার্ট 3-তে নর্মালি আমরা সবাই সচরাচর ধরে রাখি যে 10টা কোশ্চেনই হয় এমসিকিউ আসবে, অথবা এর মধ্যে এমসিকিউর সাথে যদি কিছু অন্য কিছু আছে সেটা হচ্ছে যে ম্যাচিং রিলেটেড টপিকটা আসে। বাট রিসেন্টলি ম্যাচিং রিলেটেড ছাড়াও পার্ট 3 অ্যান্ড পার্ট 4-এর জন্য, দুইটার জন্য একসাথে বলছি, ফ্লো চার্ট, দেন ডায়াগ্রাম, এই টাইপের টপিকও কিন্তু আসতেছে এবং ভবিষ্যতে আরও আসবে বলেই আশা করা যায়। এবং পার্ট 4-এ দেখা যায় আমরা নর্মালি একজনের একটা থিসিস বা ইনভেনশন রিলেটেড বা এই ধরনের কোনো একটা গ্যাপ ফিল থাকে, 40 লাস্ট 10 মার্কসে একটা টপিক রিলেটেডই থাকে। বাট ইদানিং যেটা হচ্ছে যে 5টা 6টা কোশ্চেন ওভাবে গ্যাপ ফিলের মতো করে দিয়ে দেন কিন্তু ডায়াগ্রামের মতো বা ফ্লো চার্টের মতো করে দিচ্ছে। তখন দেখা যায় আপনাকে কিন্তু টাইম এক্সট্রা দেওয়া হবে না পরের পার্টটা পড়ার জন্য, একবারেই কিন্তু আমরা জানি
পার্ট 4 এর জন্য একবারেই যা টাইম দেওয়া হয়। তো এগুলো একটু এভাবে প্র্যাকটিস করবেন। হোপফুলি আপনারা প্র্যাকটিস প্লাস ট্রেইনার এই বইগুলো এবং আইএলস গাইডলাইন যারা একদম শুরুতে শুরু করছেন তারা আইএলস গাইডলাইন বইটা থেকেও শুরু করবেন। বইয়ের লিস্ট নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। দেন হচ্ছে রিডিংয়ের ক্ষেত্রেও বলবো যে তেমন আসলে কোনো চেঞ্জেস নাই, অন এভারেজ সেম রিডিংয়ের কোয়েশ্চেনগুলো, বাট টেকনোলজিক্যাল কোয়েশ্চেনগুলো একটু যারা নিউজ পেপার পড়েন বা অনলাইন নিউজ পেপার একটু ঘাটাঘাটি করলে এই টপিকগুলো নিয়ে ইনভেনশন, 5G আর ডিফারেন্ট স্পেসেস এগুলো নিয়ে একটু পড়াশোনা করে নেবেন, তাহলে আপনার ডিফারেন্ট ইউনিক ওয়ার্ডগুলো জানা থাকবে, ভোকাবুলারিগুলো। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে আইএলসের অলরেডি আমাদের কাছে 19 বুকস সিরিজ আছে, প্রতি আর একটা করে বুকস যেহেতু পাবলিশ হয়, সো 2025-এ কিন্তু আমরা একটা নতুন বই পাচ্ছি যেটা আইএলস ক্যামব্রিজের 20 সিরিজ হতে যাচ্ছে। অ্যান্ড এই বইটা পেতে হয়তো বা এপ্রিল, মে, জুন এরকম একটা টাইম ফ্রেমের মধ্যে বইটা আসে, তখন হোপফুলি আপনারা বইটা নিয়ে নিতে পারবেন। যারা একদম ফাউন্ডেশনে আছেন, আইএলসের প্রিপারেশন নেবেন বা নিতে চাচ্ছেন তাদের জন্য, আর যারা অলরেডি ডেট ফিক্সড করে ফেলেছেন জানুয়ারি বা ফেব্রুয়ারিতে এক্সাম দিয়ে দেবেন, তাদের জন্য ওই বই নিয়ে কোনো টেনশন নেই, আপনারা যা আছে তা দিয়ে প্রিপারেশন নেন। ফাইনাল যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি কয়েকটা কান্ট্রি যেটা দেখলাম যে ইউকেভিআই আইএলস একাডেমিক ও জেনারেল এটা কিন্তু কম্পিউটার বেসড, টোটালি পেপার বেসড অফ হয়ে গেছে। যেমন পাকিস্তান, শ্রীলঙ্কা, ওদের কিন্তু এখন ইউকেভিআই আইএলসটা কোনো পেপার বেসড এক্সাম হয় না, অনলি কম্পিউটার বেসড। সো এটা প্রেডিক্ট করা যায় যে ইন ফিউচার বাংলাদেশ, ইন্ডিয়া এসব কান্ট্রিতেও কিন্তু সেমটাই হবে, পেপার বেসড আইএলস অফ হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, যেহেতু এখন জাস্ট অনলি ইউকেভিআই আইএলস এক্সামেরটাই করেছে। সো হোপফুলি এটাই আশা করা যাচ্ছে। আইএলস একাডেমিক অ্যান্ড জেনারেলের ক্ষেত্রে ওই রকম কিছু আশা এখনও পর্যন্ত প্রেডিক্ট করা যাচ্ছে না, বাট এটা প্রেডিক্ট করা যাচ্ছে, যেহেতু পাকিস্তান, শ্রীলঙ্কা আমাদের একই এশিয়ান কান্ট্রির মধ্যেই পড়ে, সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে পড়ে। অনেকে বলছে এটা কম্পিউটার বেসড আইএলসটা বেশি ইজি পেপার বেসড আইএলসের থেকে, বাট আমি সাজেস্ট করবো আপনাদেরকে শুরুতে আগে নিজেকে যাচাই করেন। ফ্রি অনেক ওয়েবসাইট আছে যেখানে মক টেস্ট দেওয়া যায়, আপনার কম্পিউটার বেসড আইএলসে কেমন মার্কস আসে অ্যান্ড পেপার বেসড আইএলস, দেন আপনি ডিসিশন নেন কোনটা আপনার জন্য বেটার। কম্পিউটার বেসড আইএলসে একটা সুবিধা আছে, আরেকটা সুবিধা আছে যেটা হচ্ছে যে জাস্ট অনলি 2 দিনের মধ্যেই আপনি রেজাল্টটা পেয়ে যাবেন, এটা খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়, যেখানে আমাদের পেপার বেসড আইএলসে মোটামুটি 13 দিন ওয়েট করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।